আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিনের ফ্যামিলি ব্লগে স্বাগত। বাসায় মেহমান আসে তাদের উন্নতি হয় আকাশ সমান। আমি মনে করি যার যার রিজিক নিয়ে শেষে আসে, কিন্তু আলহামদুলিল্লাহ মেহমান আসলে আমাদের বাসায় সবাই অনেক বেশি খুশি হয়। সবার বাসায় তো মেহমান আসে না। এইদিকে আমি মেহমানের জন্য ডিম পিঠা বানাচ্ছি। সকাল সকালে মেহমানের কোনো মিষ্টি পিঠা পছন্দ নয়, তাই ওর জন্য ঝাল ঝাল ফুলকো ফুলকো ডিম পিঠা বানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার হাতে এখন পিঠা বানানোটাও বেশ সুন্দর হচ্ছে। তো এইদিকে আমি বানিয়ে নিচ্ছি। বানানোর নিয়ম হলো যে পর্যায়ে আর কি পিঠাটা ফুলে উঠে ওই পর্যায়ে যেমন বুকের মধ্যে ফুটো করে দেওয়া হয়, ঠিক তেমনভাবেই টুথপিক দিয়ে ফুটো করে দিবেন। তাহলে পিঠাটা ভিতর থেকে বেশ ভালোই ফুলেও উঠবে। সবগুলো পিঠা এক সাইজ এবং একরকমভাবেই ফুলে উঠতেছিল, দেখেও আমার খুব ভালো লাগতেছে। তো এইদিকে আমার পিঠা বানানোটা প্রায় শেষ হয়ে আসছে। দেখেন এইদিকে আমাদের পিঠা প্রায় এক বোল হয়েছে। বাসায় আমার শাশুড়ি মা শ্বশুর খাওয়া হয়ে গেছে, আর এখন বাকি আছি দুই দেবর, আমি আর আমার মেয়ে। কিন্তু সকালতে বলে পিঠাগুলো খেতে চাচ্ছে না, কিন্তু শেষ পর্যায়ে সে দুপুরবেলা এই পিঠার একটা খেতে পারছে। মনে করি সব কাজ চেষ্টা করলেই পারা যায়। আপনাদের আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। চলার পথে অনেক বাধা আসবে, এই বাধাকে পেরিয়েই জীবনে সফলতার দিকে যেতে হবে। পরিশ্রমে ভালো ফলাফল পাওয়া যায়। আমার প্রায় রান্না বাড়াই শেষ। আমি এখন পোলাও রান্না করবো। শাশুড়ি মাকে বলছিলাম যে আসেন আপনি পোলাওটা রান্না করেন। সে বলে যে তুমিই পারবে, কইরা নাও। তো আমি চলে আসলাম পোলাওটা রান্না করার জন্য। তো এইদিকে আমি পেঁয়াজগুলো ব্রেস্তার মতো করে ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা। আজকে আমি অল্প পরিমাণ পোলাও রান্না করবো। বাসা কেউ পোলাও এখন আর খেতে চাচ্ছে না। আমার এখনও পোলাও রান্না করতে ভীষণ ভয় হয়, কিন্তু করার কিছু নাই। বলছে যখন রান্নাটা করতেছি আশা করি ভালোই হবে। তো পোলাও রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছেই। তো এখন দেখেন কি ঝরঝরা পোলাও আমার রান্নাটা হয়ে গেছে। তো দুপুরে খেতে বসে গেছি, মেহমান চলে যাবে তাই ঝটপট করে রান্নাটা করেছি। মেহমানের খাওয়া দাওয়াটা হয়ে গেছে, একটু পরেই চলে যাবে। এইদিকে আমি খেতে বসে গেছি। আমার হাতে গরুর গোশতটা রান্না খুবই মজা হয়েছে। থাকলে হয়তো না বুললে টুললে দেশে থাকলে তো বন্ধু লাগে খালি বাইরে বাইরে থাকা হয়, ঠিক না? এখন তো বন্দি মনে হয়। হৃদয় তো সময় পাইলেই বন্ধু বান্ধব লাগবে, ঘরের ভিতরে কতক্ষণ আর। মেহমান এখন চলে যাচ্ছে। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।